হবে? তোর জমি নাই, জায়গা নাই, তুই যে এত বড় মাদ্রাসা খুলে দিলে চালাচ্ছিস, তোর ভবিষ্যৎ নাই। আজ তোর গলা চলছে, কাল যদি না চলে, তার জীবনে আছে কি? মরে গেলে হাড্ডি, খায়া দায়া ফকির আছে, কাল পৌঁতে আল্লাহ আছে। এরকম মজাক করে ছেড়ে দিয়েছি, এরকম মজাক করে মানুষকে পার করে দিয়েছি। কিন্তু আজ বুঝতে পারছি, আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি কাল, এর মানেও আছে। আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি কাল, এরও মানে আছে। একজন বিশ্ববিখ্যাত আলেম, হরিশ্চন্দ্রপুর এবং মালদা ডিস্ট্রিক্টে, ওনার চাইতে বড় শিক্ষিত ব্যক্তি আমাদের হরিশ্চন্দ্রপুরে ছিল না, তিনি ইন্তিকাল করেছেন। তিনি হলেন আমার শিক্ষক মশাই মাওলানা আব্দুল লতিফ কাশমি। বাড়ি ওনার রাঙ্গাইপুর ফন্দিতলা। আমার শিক্ষক ছিলেন। আমি যেদিন পড়া শোনাইতে পারতাম না, সেদিন আমাকে ন্যাংরালুল্লাহ, হাত নাই পা নাই বলে কোনো ময়া দায় করতো না, সারা সার ফাড়া ফাড় পিঠ টিট লাল করে দিয়া আর পিঠ খান লাগতো। কার বলতো আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি কাল, দিয়ে হাসছে দিত। একদিন কিন্তু মনটা খারাপ হয়ে মৌলানা সাহেব, এর মানে আপনাকে বুঝিয়ে দিতে হবে। এর মানে কি? আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি কাল, এর মানে কি? যারে খাপা, তুই হলি মাস্টার আর তোর ভাই হলো হালুয়া। হালুয়া মানে বুঝিস, মানে রাখাল। তো তুই মাস্টার হয়ে গেলি, চাকরি পেয়ে গেলি, তোর 3 তলা বাড়ি। এবার তোর একটা বন্ধু, ও কিন্তু 4 চাকা নিয়ে তোকে দেখা করতে আসছে। তখন তোর ওই হাল ঠেলা ওই গরিব ভাইটা ওই লোকটার কাছে যাইতে পারবে না, শরম করবার, খালি হাতের দিকে তাকাইবে, পাঁচ দিকে তাকাইবে, কতর দিকে তাকাইবে, আর কোন রকম করবে। ভাইয়ের কাছে এত বড় লোক মানুষ এসছে, তোর তোর সামনে তোর ভাই যাইতে লজ্জা পাবে। তারপরে কি করবে জানিস? তোর ভাই মনে মনে কইবে যে হার ভাই এত বড় মাস্টার আর আমি একদম বেকার, কিচ্ছু জানি না। তখন তোর টেবিলের বই গেলা লাড়বে, এমনি করে উল্টাইবে, আর মনে হয় না জানি কত পড়তে জানে। মানে মাস্টারের ভাই একদম কি বেকার হবে, ও খালি এরকম করে বই গেল পাতা উল্টাবে। সালা যদি একটু বুদ্ধি করে পড়তো, তবে আজ ভাইয়ের মতন হয়ে যেত। সেদিন আমি বুঝিল। এই কথা কতদিন আগের কথা বলছি জানেন? এই কথা 41 বছর আগে মাওলানা আব্দুল লতিফ কাশমি সাহেবের মায়ের খেয়েছি, আর এই কথাটা শিখেছি। আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি কাল। আজ বুঝবি না বুঝবি কাল, আজ মারছি তো হাঁকা মনে মনে কাল দেখি তাহলে মুরগিটা কত বদবে, তাহলে হাত নেই পানা তো হাঁকে ঠাটাইছে। আজ কাল দেখি, কাল হার কথাই ইয়াদ করবি। তো মাওলানা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মাগফিরাত করেন, আমিন। তবে আমি 100 টাকা করে টাকা চেয়েছিলাম, চাদর পাঠিয়েছিলাম, তো আসছে কি? আচ্ছা, এর তো কয়টা টাকা যা দিয়েছে আলহামদুলিল্লাহ, মানে আপনার পাতান ছাড়া যা আছে এর আগেও দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি ঘরে সব শুনছুন, আপনারা প্যান্ডেলে বসে জালসা শুনছেন, আমি ঘরে বসে শুনছুন, আমি সব শুনেছি। কে কি দিয়েছে না দিয়েছে, কে কয় কোটি টাকার বাজেট করে গেল, কে কত টাকা দিয়ে গেল, কে কত টাকা ওয়াদা করে গেল, মা বোনেরা কে কত কি দিয়েছে, সব আমি শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নেক দান কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের সন্তানের মতো, মায়ের দোয়া কবুল হয়, এটা বুখারীর হাদিস। শেষ কথাটা আপনারা শুনে চলে যান, আর মানা করব না। হ্যাঁ, আর মানা করব না। এরপরে যদি চলে যান তো মনে মনে হাসবার মুখ পাক দেবে, চাই খালি মাঠ হয়ে গেলেই ছেড়ে দিতে পারবো।
তো লাস্ট কথাটা শুনেলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তিন প্রকার বা তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। তিনজন বা তিন প্রকার। নাম্বার এক মুসাফির, নাম্বার দুই মজলুম, নাম্বার তিন মা। এই হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে। আপনাদের এলাকায় যারা সাইখুল হাদিস আছেন ওনাদের জিজ্ঞাসা করে নেবেন যে মনিরুদ্দিন ভাই কিছু জানে না, না জানি উড়িয়ে চলে গেছে, এই হাদিসটাকে আসলে বুখারীতে আছে না এমনি আমরা কোনো জায়গায় যদি চার দোকান টোকান দেখতে পাই তখন চেক করবো, এই বলে আপনারা হাদিসটা জানতে পারেন। যাই বা হোক, তা আমি মুসাফির, আমি মুসাফির, আমি মাজলুম নই। মাজলুম কাকে বলা হয়? যার উপরে অকারণে অত্যাচার জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয়। যেমন ওই যে উড়িষ্যাতে বিনা কারণে বিনা অপরাধে পিটিয়ে মেরে ফেলে দিলে ওটা হলো মাজলুম। বলো জয় শ্রী রাম, বলবো না। বলে বল বেটা জয় শ্রী রাম, বলে বলবো না। বল বেটা করতে করতে আর একবার মাথার উপরে ফ্ল্যাশ করে দিলে তাও মগজ চিত্রা বাড়িয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। এই হলো মাজলুম। বিনা কারণে বিনা অপরাধে যাদের উপরে জুলুম অত্যাচার করা হয় তারাই হলো মাজলুম। আর এই মাজলুম যদি ওই মুহূর্তে একবার অন্তর থেকে আল্লাহকে ডেকে দোয়া করে দেয় তবে ব্যাপার গোলমাল আছে, ওই মাজলুমের দোয়া কবুল হয়। নাম্বার তিন, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমি কয়দিন আগে হাঁটতে পারি না, আমার বেটার মা, আমার গুইটার মা কমর খান ধরে টেনেছে, সেটা বিছান থেকে নামাইলে দিয়ে হাত খান ধরে আস্তে আস্তে করে বাথরুমে নিয়ে গেল। বাথরুম থেকে আসলাম, এইসব বিছানে বসে বসে কাঁদছি। হ্যাঁ, কেনা কাঁদছো জি, কেনা কাঁদছো? বলছে শুন, আরে মা যদি বেঁচে থাকতো তা আমি একদিন ভালো হয়ে যেত। কেন? যেদিন লেখাপড়া করে কোনো কাজে লাগতে পারিনি, লেখাপড়া করে যেদিন কাজে লাগতে পারিনি, মা কয়েছিল তুই কান্দিস না, আল্লাহ তোর ব্যবস্থা করে দিবে। আর মাকে কয়েছিল মা তুই আমার লেগে দোয়া করবি, আমি সাকসেস হয়ে যাব। মা দোয়া করেছিল আল্লাহ তুমি হারমোনিয়ামের ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আমাকে ভারত বিখ্যাত ভাইরাল বক্তা করে দিলে। শুধু তাই নয়, আজ আমার মনে মনে হচ্ছে যে মা যদি বেঁচে থাকতো, মা আর কষ্ট দেখতে না পারে আঁচল পেতে দোয়া করতো, আল্লাহ তুমি হার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তাকে চলা বলার শক্তি দাও। মনে হয় আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ আমাকে সম্পূর্ণ ভালো করে দিত। কিন্তু খালার আগে আর মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আপনারা এখন আমার মায়ের মতো, যারা আমার মায়ের বয়সের মা, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন অন্তর স্থল থেকে যে আল্লাহ তুমি লোকটাকে ভালো করে দাও। তোমার কথা শুনে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। এখন মা একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পূর্ণ সুস্থ করে দেয়। এই আশা কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই গাড়ির কাছে দাও, দেখো এখন রাস্তা ফাঁকা। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে মনিরুদ্দিন সাহেবের যে হাদিস কোরআনের ওয়াজ শুনলেন, মাশাআল্লাহ।